বড় জ্ঞানী ব্যক্তিরা কিন্তু বলে গেছেন আমাদের লাইফ সেরকমই হয় যেরকম আমরা চিন্তা করি, এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেরকম ভাবে ভাবে আমাদের লাইফও কিন্তু সেইভাবে তৈরি হয়। তো একদিন একজন ঠাকুর মশাই এক জায়গায় পুজো করে একটা ছাগল কাঁধে করে নিয়ে ফিরছিলেন, এবং সেই পাড়ার মোড়ে দাঁড়িয়েছিল 4টি ছেলে। তাদের ইচ্ছা হলো তারা একটা পিকনিক করবে, এবং পিকনিক করার জন্য তাদের ওই ছাগলটি প্রয়োজন। এখন তারা প্ল্যান করা শুরু করলো যে ওই ঠাকুর মশাইয়ের কাছ থেকে কিভাবে ওই ছাগলটি নেওয়া যায়। তারা একটা রাস্তার মধ্যে 4 জন 4 জায়গায় দাঁড়িয়ে পড়লো এবং তারা অপেক্ষা করা শুরু করলো সেই ঠাকুর মশাই কখন আসে। সেই ঠাকুর মশাই যখন প্রথম ব্যক্তির কাছে আসলো তখন সে বলল, কি ঠাকুর মশাই, আপনার কি হয়েছে? আপনি একটা কুকুর কাঁধে করে নিয়ে যাচ্ছেন। ঠাকুর মশাই বললেন, তোমার কি চোখ খারাপ হয়ে গেছে? তুমি দেখতে পাচ্ছ না এটা একটা ছাগল? ছেলেটি বলল, ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন, বলে ছেলেটি চলে গেল। সেই ঠাকুর মশাই হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর এগিয়ে আসলো। এগিয়ে আসার পর দ্বিতীয় যে যুবক ছিল সেই যুবক বলল, ঠাকুর মশাই, আপনার কি মতিভ্রম হয়েছে? কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছেন। তখন ঠাকুর মশাই বলল, না না, তুমি ঠিক বলছো না, আমি কাঁধে করে একটা পাঁঠা নিয়ে যাচ্ছি, একটু ভালো করে দেখো। ছেলেটি বলল, আমার দেখার প্রয়োজন নেই, আপনি একটু ভালো করে দেখুন। এই বলে ঠাকুর মশাইও এগিয়ে চলল। তার মনের মধ্যে তখনও পর্যন্ত সেই ধরনের অবিশ্বাস কিন্তু তৈরি হয়নি। তারপরে তৃতীয় ব্যক্তির সাথে দেখা। তৃতীয় ব্যক্তির সাথে যখন দেখা হলো তখন সেই তৃতীয় ব্যক্তি চিৎকার করে বলে উঠল, ছি ছি ঠাকুর মশাই, আপনি শেষ পর্যন্ত কিনা একটা কুকুর কাঁধে করে নিয়ে যাচ্ছেন। এই কথা শুনে ঠাকুর মশাই কিন্তু একটু দ্বিধাগ্রস্ত হয়ে গেল এবং ছাগলটি নিচে নামিয়ে একবার দেখে নিল যে সেটি ছাগলই কিনা। তিনি দেখলেন যে এটি ছাগলই আছে। তখন ঠাকুর মশাই বলল যে, তুমি বোধহয় ভুল বলছো, এটা কিন্তু ছাগলই আছে। এই বলে ঠাকুর মশাই আবার কাঁধে সেই ছাগলটি নিয়ে এগিয়ে চলল। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পরে চতুর্থ ছেলেটিকে সে পেল। চতুর্থ ছেলেটি বলল, বুড়ো বয়সে ঠাকুর মশাইয়ের ভীমরতি হয়েছে, কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছে, সবাই দেখো। এই কথা শোনার পরে ঠাকুর মশাইয়ের মনের মধ্যে যে সংশয় ছিল সেটা দৃঢ় বিশ্বাসে পরিণত হলো, এবং সে শেষ পর্যন্ত সেই ছাগলটিকে ফেলে বাড়ি চলে গেল। তা বন্ধুরা, ছোট গল্প, কিন্তু এখান থেকেও আমরা একটা বড় শিক্ষা নিতে পারি। ঠাকুর মশাইকে প্রথম যখন বলা হয়েছিল সে কুকুর নিয়ে যাচ্ছে, সে কিন্তু বিশ্বাস করেনি। দ্বিতীয় যখন বলা হলো তার মনে সেই ধরনের সংশয় জাগেনি, কিন্তু একটু হলেও হয়তো সংশয় জেগেছিল। কিন্তু তৃতীয় ব্যক্তি যখন একই কথা বলল তার মনের মধ্যে একটা সংশয়ের ডানা বাঁধা শুরু করলো, এবং চতুর্থ ব্যক্তি যখন তাকে বলল তার মনের মধ্যে আর কিন্তু কোনো সংশয় রইল না, সেটা দৃঢ় বিশ্বাসে পরিণত হলো। আমাদের সাথেও কিন্তু অনেকটা এরকম হয়। আমরা যেই জিনিস চিন্তা করতে থাকি, চিন্তা করতে করতে এক সময় দেখা যায় সেই জিনিসটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। সেই জিনিসটা অনেক সময় ভালোও হতে পারে, অনেক সময় খারাপও হতে পারে। আমরা যদি খারাপ জিনিস চিন্তা করতে থাকি, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের অজান্তেই খারাপ জিনিস ঘুরপাক খেতে থাকে, আমরা কিন্তু জানতেও পারি না। আর আমরা যদি ভালো জিনিস চিন্তা করতে থাকি, যে কোনো পজিটিভ জিনিস চিন্তা করতে থাকি, আমরা যদি ভাবতে থাকি আমরা ভবিষ্যতে সাকসেসফুল হবই, তাহলে দেখা যায় সেই জিনিসটাও আমাদের এক সময় বিশ্বাসে পরিণত হয়। আর যে কোনো জিনিস যখন বিশ্বাসে পরিণত হয়, সেই জিনিসটা একটু সময় লাগলেও দেখা যায় আমাদের সামনে এক সময় না এক সময় প্রকট হয়ে যায়, এবং আমাদের জীবনটাও সেই রকম ভাবেই তৈরি হয়ে যায়।